জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করি যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ। এই কথা আমরা সকলেই জানি যে রথযাত্রা হলো হিন্দুদের একটি প্রধান উৎসব। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও এই উৎসব যথেষ্ট উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। কঠ উপনিষদে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথ মেবতু, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। অর্থাৎ আমাদের এই পঞ্চভূতের দেহই হলো ভগবান শ্রী জগন্নাথের বা বিষ্ণুর রথ, আর আমাদের আত্মা হলো দেহরূপী রথের রথী বা সারথী, আর ভগবান থাকেন আমাদের অন্তরে। রথযাত্রার রূপক অর্থ হলো এটাই। বৈষ্ণবীয় দর্শন মতে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে রথে করে নগর ভ্রমণ করানো হয় সমস্ত ভক্তদের উদ্দেশ্যে। ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে জানা যায়, এই রথযাত্রা উৎসবের সূচনা হয় সত্যযুগ থেকে। মালব দেশের অর্থাৎ পুরীর রাজা ইন্দ্রদুম্নকে ভগবান বিষ্ণু স্বপ্ন দেখিয়েছিলেন একটি বিষ্ণু মন্দির তৈরি করানোর জন্য, কিন্তু সেই মন্দির দেখতে কেমন হবে তার কোনো ধারণাই ছিল না রাজার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা, কিন্তু রাজা ইন্দ্রদুম্নের স্ত্রীর ভুলবশত বিশ্বকর্মা মূর্তি তৈরি করার কাজ সম্পন্ন করতে পারেননি। মূর্তির হাত এবং পা তখনও গড়া হয়নি। সেই সময় রাজাকে আবারও স্বপ্ন দেখিয়েছিলেন ভগবান বিষ্ণু, বলেছিলেন যে এই অসম্পূর্ণ মূর্তিতেই তিনি পূজিত হবেন। এমনটাই হওয়ার ছিল। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ। সেই জন্য এই তিথি মেনেই জগন্নাথ দেবের রথযাত্রা আরম্ভ হয়। এই যাত্রাকেই বলে সোজা রথ। আর 7 দিন পর যখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরে আসেন নিজের মন্দিরের গর্ভগৃহে, তখন সেই ফিরে আসাকে বলে উল্টো রথ বা পূর্ণ রথ। গোটা বিশ্বে জগন্নাথজি একমাত্র দেবতা যিনি নিজের মন্দিরের গর্ভগৃহ থেকে রাস্তায় বেরিয়ে আসেন তার ভক্তদের সাথে দেখা করার জন্য। জগন্নাথজি একমাত্র দেবতা যিনি তার 2 হাত সোজাসুজি বের করে রাখেন ভক্তদের সাথে আলিঙ্গন করার জন্য। সত্যি এতই কৃপালু এবং দয়ালু আমাদের প্রভু জগন্নাথ। পরিশেষে একটি কথা বলে আমি এই ভিডিওটি শেষ করতে চাই, সেটি হলো, যখন জগন্নাথজি তপস্যায় বা ধ্যানে মগ্ন থাকেন তখন তিনি থাকেন বদ্রীনাথ ধাম। যখন তিনি তার শৃঙ্গার বেশে রাজ্য সামলানোর কাজে যান তখন তিনি থাকেন দ্বারকা ধাম। যখন ভগবানের বিশ্রামের প্রয়োজন হয় তখন তিনি থাকেন রামেশ্বরম ধাম। আর যখন জগন্নাথজির ভোজন করার দরকার হয় তখন তিনি কোথায় পৌঁছে যান? পুরীর জগন্নাথ ধামে। তাই সবাই মিলে আমরা বলবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথজির কাছে এটাই প্রার্থনা করি যেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিও আপডেটস নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সরাসরি পেয়ে যাবেন।
যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।